যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন ৭০,০০০ মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আরাম আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর। আরো আল্লাহর চুক্তি হয়েছে সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। আরো চুক্তি হয়েছে আমার সাথে, আল্লাহ তাআলা ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। ৩ অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, ঈমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল। যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না, আপনি বলেন। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে দেশের বাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে সেদিন সে লন্ডনে। তার মুখের গান আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার 14 গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকে দিন রাত শিরক করছেন? আমি করি না। সিলেট কোর্টে আমাকে 5,000 টাকার মামলা করেছে। ওই সময় কেন? আমি ঠাকুরের নিন্দা করেছি। আমি কি বলেছি? তোর বাপের আকাশ। ঠাকুর বলছে, যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কাকে বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার বাপের আকাশ। আপনার বোধগম্য নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। এই যে দেখেন, যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে, পরবর্তীতে আবার বের হবে। বেগম রোকেয়া আপনার প্রিয় মানুষ হতে পারে, আমার নয়। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। অবাক কথা, আমরা মুসলমানের মেয়ে অবরোধবাসিনী। কে বলল? হজ করতে যেতে পারি, অফিসে যেতে পারি, মসজিদে যেতে পারি, মাঠে যেতে পারি, ঘাটে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, রাস্তায় পর্দা করে চলতে পারি। অবরোধবাসিনী মানে এই দেখেন, 1 মিনিট, এই চালাই, খেয়াল করো এদিকে। বেগম রোকেয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে, তা একটা ঘটনা নকল করছে। কি ঘটনা? রংপুরের 4-5 জন মহিলা, 10 জন মহিলা হজ সফরে যাবে। তো ট্রেন স্টেশনে যে বসে আছে, দেওর ভাসুর বাপকে, শ্বশুরকে, স্বামীকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও, আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে। এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে, দেখি কি হয়েছে, কি হয়েছে। দেখে কতগুলো চাদরের নিচে বস্তা, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। সেগুলো কি? এগুলো বেগম রোকেয়া দেখাচ্ছে।
তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে, শিক্ষিতা মানুষ হতে পারে বেগম রোকেয়া, আমার কাছে নয়। যার কারণে রংপুরেরই মহিলা বই লিখেছে, কেন হবো অবরোধবাসিনী, ভুল হিসাব ও মিথ্যা কথা লিখেছে। ও আমাকে অপমান করেছে, আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে, ও জাতিকে অপমান করেছে, ও মুসলমানকে অপমান করেছে। আপনি একটু পড়েন না, অবরোধবাসিনী মুখখান বন্ধ করে থাকেন কেন? আমি যে দিন রাত বলছি, আপনি মুখখান বন্ধ করেন কেন? শুলি হবে না ফাঁসি হবে? এই দেশের মাঠে যদি হিন্দু বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান বক্তব্য দিতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে হাদিস অনুবাদ করতে পারি। জাতির ক্ষতি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা, পথ সহজ তাদের। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত আছে, জান্নাত খুলে দেওয়া হবে। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। 4, আহসান ফারজাহা, জেনাই লিপ্ত হওয়া হবে না, জেনা থেকে বাঁচতে হবে। জান্নাতের সব দরজা খোলা, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, এই বক্তব্য আপনার বহুবার শুনেছি, আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না। হ্যাঁ, অসুবিধা বুঝি না। 1, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না। 4, স্বামীকে মেনে চলা। আপনি যে বলছেন তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, আমার স্বামীর মুখখান এত খারাপ, এত খারাপ, ওর মুখে খালি অকথ্য ভাষা, ওর চেহারার দিকে আমি তাকাতে পারি না। তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি, তোর আব্বাকে পানি দিয়ে 1 গ্লাস। যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি, তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন কেউ থাকে না তখন গিলাসটা নিয়ে সামনের মুখে যায়, মুখখান দেখতে পারি না, ঠেকস করে রেখে চলে যায়। আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা। 1 মিনিট, আপনি আমার দিনী বোন, আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম, এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন, এইটা আপনার জাহান্নামের পথ খুলে আছে। আপনি আপনার কারণে দেখতে পাচ্ছেন, আমি তো তখন থেকে আঁচ করছিলাম। আপনি আমার দিনী বোন, আপনাকে এটা মেনে নিতেই হবে। যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে। কাল আপনি কাজের কাজ খেয়ে গিয়ে খোলা তালাক করে দেন, 30 দিন পরে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, কোনো পথ নেই। মুখ খারাপ হোক, গালি দেখ, যদি এই দেশের মানুষ বুঝে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য। যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে? মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে? তখন মুআব ইবনে হাকিম আল কোশাইরি উনি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি করতে পারি, ওদের কি হক আছে আমার উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, 1, আন আত এমাহা আমা তাইমতা, তুমি যা খাও, যে মানের খাও, বউকে সে মানের খাওয়াবা। 2, অকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3, ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলবা না। তোমার ঠোঁটটা কালো, তোমার স্বভাবটা খারাপ, বলো তুমি এই করো, কোনো কথা বলবেন না যেটা তো কষ্ট পাবে। আপনি কটু কথা বলবেন না, এটা নিষেধ। আল্লাহ তাজরিবাল লজে, মুখের উপরে মারো না, মারাও যদি লাগে কোনো সময়, খালি কথায় কথায় তালাক, খালি কথায় কথায় তালাক। ওও বলছে তুই ছেড়ে দে, তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে না।
তখন বলছে যা যা, তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম। এই কথা বলছে। ওটা শয়তান করাচ্ছে, দুইজনই বুঝতে পারে না। যেমন তালাক হয়ে গেছে তো ইন্না লিল্লাহ, ছেলে যে 3টে। এখন তো পাশে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আরো মাথা খারাপ। হিল্লা বাঁচার পথ দেখলো, আব্দুল রাজাক সাহেবকে বলে দেখো কি হয়। বলে হ্যাঁ তালাক হয়ে গেছে, তবে একটা। তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন? মধ্যেখানে একটা কথা বলে রাখছি, মধ্যেখানে এই আলোচনা লম্বা হয়ে গেল, যেটা আমি চাইনি। একটা কাজ করবেন, মহিলা মানুষ আপনি শোনেন, এই মেয়ে এই গল্প করছো কেন, তোমাকেই তো বলছি। একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না। অভিমান, অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। অভিমান, তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না। এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলায়, দেখ না তোর স্বামী এটা দেয়নি, তোর স্বামী এটা দেয়নি, তোর স্বামী এটা দেয়নি। তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল, তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, আমি তোমার সাথে থাকবো না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও না। এগুলো কে বলিয়া নেই তাকে? শয়তান বলিয়া। ভালো অবস্থায় দেখবেন 2 মিনিট পরে তালাক হয়ে গেছে। আর তালাক এমন জিনিস, মজাক করে বললেও চূড়ান্ত, তৎ করে বললেও চূড়ান্ত, হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত। যেই ভাবি বলেন না কেন, তালাক মুখ দিয়ে বের করলেই তালাক। যদি বলেন তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা, তুই চলে যা, এতে তালাক হবে না। যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ, তুই যদি আমার সাথে আমার গায়ে হাত দিস তাহলে, তারপরও তালাক হবে না। ফালতু কথায় তালাক হয় না। মুখের ভাষা হতে হবে, তোকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক। 1 কোটি তালাক যদি একবার দেয় তবু একটা। তোকে 1000 তালাক দিলাম, রাগ করে। তালাক সহজে দিবেন না, কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ছেলে মেয়ে আছে, ধৈর্যের পরিচয় দিবেন। খালি মুখে মুখে তালাক। আর ওই যে যারা বিদেশে আছে, স্বামীও সন্দেহ করে স্ত্রীর ওপরে, স্ত্রীও সন্দেহ করে কার ওপরে? স্বামীর উপরে। খালি তালাক। যত জিজ্ঞাসা আমার কানে আসে সারা দিনে, তার শতকরা 60 থেকে 70% আছে তালাকের। স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে। 5, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন। আমি একটু সালাত বাস্তব দেখাচ্ছি। আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন। কারণবশত কোনো কাপড়ই নাই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, কোনো প্রকার ছাড় নেই। অথচ হজের ছাড় আছে। এবছর করলেন না, সামনে বছর করে করলেই হলো। জাকাতের ছাড় আছে, আজ দিয়েন না, 20 দিন পরে দেন। জাকাতে 1 মাস আগে দিয়ে দেন, ছাড় আছে। সিয়াম রোজা আমি অসুস্থ পরে করব, রমজান মাস আপনি অসুস্থ পরে করেন, ছাড় আছে। অবাক ইবাদত সালাত, যে ছাড় বলে কোনো জিনিস নাই। ও তো মিথ্যা কথা বলেছে। কি? এই ছেলে, তোমার বাপ মারা গেছে, কয়েক তো নামাজ ছেড়েছে,
3 ওয়াক্ত হুজুর, আচ্ছা 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 আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দেব। তো 1,500 টাকা দিয়ে জানাজা করে দিয়েছে। সালাতের এরকম কাজ চলে না, সালাতের কাফারা নেই। সালাত কেউ কারো জন্য আদায় করে দিতে পারে না। উমরি কাজা হারাম। ছোটকালে কতদিন চলে গেছে নামাজ পড়েনি, তখন বলছে যে এখন পড়েনি। আচ্ছা, কত রাকাত ছুটেছে, কত রাকাত পড়বেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे खा ले, जो चाहे उसको छोड़ दे। जी ना, छूटे गेছে क्षमा চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো। জমি দখল করে মাফ চাইলে মাফ হবে না। বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি নামাজ শুরু করলাম। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংকে টাকা অনেক, বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 10 শতক জমি কারো জোর করে দখল করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না। জমিওয়ালাকে জমি বুঝিয়ে দিতে হবে। তারপরে জুলুম করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। সময় কত নেত্রীর? 45 মিনিট। 1,500 বছর রাজত্ব চালার পরেও ফেরাউন ডুবে গেছে। 1,500 পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা কোনোদিন দেখাবেন না। যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে, প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করতে পারেন। খবরদার কোনোদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। স্বাভাবিক থাকবেন, একেবারে নরম হয়ে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে মার্শাল্লাহ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি আছে, কারফিউ জারি আছে বাড়িতে। কি 10টায় শুয়ে যেতে হবে, শুইতেই হবে। বাপ আপনি বাধ্য হয়, ছেলে সব আগে আব্বু পড়ছে, ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো। পড়ার পরে মোবাইল চালু করবে না, টিভি চালু করবে না। আমি জানতে পারলে পিঠে পিঠে চামড়া তুলে দেবো, মনে রেখো আমি তোমার বাপ বলছি। বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যেতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আগে পড়বেন দোয়া ইউনুস, তারপরে দুরুদ পড়বেন, তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে 10 শতক জমি কিনে দাও। বলেন কিছু যেটা ভালো লাগে, একটা ভ্যান। এটা হলো বলার সময়। বলার টাইম কখন? 3টার পরে, 4টার পরে, ফজরের আগে। 10টার সময় ঘুমাতে হবে। ঘুমিয়েছেন 3টার সময়, উঠবেন কখন? জি, এই চরিত্র, এই নোংরা নীতি বন্ধ করতে হবে। সুন্দর করে ওযু করে সালাত আদায় করবেন। ওযুর আগে পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এটা মিথ্যে। ঢেল টিস্যু পেপার আগে পানি পরে, এটা মিথ্যে। আবার টিস্যু পেপার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। আবার পায়ের উপরে পা উঠা বেহাই। আবার খক খক করে কাশা, একেবারে ধর্মের উল্টা নীতি। যদি আপনাকে লাগে 40 কদম হাঁটা আর খক খক করে কাশা, পায়ের উপরে পা উঠা পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে লাগে না? জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে, বউ যাবে না? ধর্ম কি পাগল হয়ে গেছে? বউ যদি 40 কদম হাঁটে, বলে পুরুষকে কেমন কেমন লাগে। তো পুরুষ যদি 40 কদম হাঁটে এভাবে ঢেল ধরে, তো স্ত্রী যদি দেখে মহিলা, তাহলে তাকে কেমন কেমন লাগে না? ধর্ম তো দুজনই পাশাপাশি, পুরুষ ও নারী। ধর্ম এরকম নয়। ওর 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু পেশাব আসবে। কেন? ওটার অভ্যাস হয়ে গেছে, ওটা অভ্যাস। আপনি টিকতে পারবেন না।
একবার যদি অশাসা ঢোকে শয়তানের, তাহলে আপনি আর পবিত্র হতে পারবেন না। খালি সন্দেহ হবে, পেশাব মনে হয় আসলো, পেশাব মনে হয় আসলো, কাপড় মনে হয় ভিজে গেল, আপনি আর পবিত্রই হতে পারবেন না। আপনি কি করবেন? পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা মেজে নিয়ে সুন্দর করে উঁচু করেন। আল্লাহ নবী বলেছেন একটু 2 হাতে পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে, তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজে একবারে সম্পূর্ণ ভিজে দেখ, তবু উজু করবো না, যা 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 এখান থেকে যা। তোর মুখের উপরে লাথি মারি, তুই আমাকে মজাক করছিস, ধর্মকে তুই পাগল পেয়েছিস। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আবার ভিজে যাক তবু আমি উজু করবো না, তুই আমার সাথে সর, তোর মুখে লাথি মারি, তুই তো আমাকে বিরক্ত করছিস। আপনি একবার যদি বিপদে পড়েন আর পবিত্রই হতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, জয়ীফ হাদিস। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিজ মিনাত দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূরাদূরি আছে, আমার পাশে যেন পাপ না থাকে। আমার পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ঝকঝকে করে দাও। এটা হলো সানা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তোমারও অনেক প্রশংসা করলাম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। কেউ বলে এই দলে আসো, কেউ বলে এই দলে আসো, কেউ বলে মাঝ ভান্ডারিতে আসো, কেউ বলে আরো আহলে হাদিসের দলে দলে আসো। আমি কোন দলে যাই? আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাবে না। যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত, ওদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম সেটা তুমি কবুল করো। প্রশংসা করলে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেছেন মানে খুশি, সুবহানাল্লাহ বলেছেন মানে খুব খুশি, প্রশংসায় খুব খুশি। ওর সত্তাই তাই, প্রশংসায় খুশি। বিশ্বজগতের প্রতিপালক তুমি, এই যে প্রশংসা। পরম দাতা দয়ালু তুমি, এই যে প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। কথা কিন্তু এখন আমি বলিনি, খালি প্রশংসাই করছি। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার নিকটে সাহায্য চাই। আমার একটা কথা শোনো। এখন কথা হবে। এতক্ষণ প্রশংসা চলছিল। মানুষও ক্ষিপ্ত হবে। মানুষকে যে একটা ধনী মানুষ টাকা দেয়, তো আপনি গিয়ে বলছেন জি জনাব আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন তো। বলবে কে তুই রে? তা আমি কি তোর জন্য টাকসাল রেখেছি নাকি? তুই এভাবে বলছিস কেন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব ভালো মানুষ, সবাই আপনার খুব প্রশংসা করে। আপনি অসহায় মানুষের দিকে দেখেন। আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলেটার হাত ভেঙে গেছে, একটু কষ্ট হচ্ছে, আমি বিপদে আছি, যদি 5,000 টাকা দিতেন। সেই তো এখন তো হাত খালি, ঝামেলা চলছে। আচ্ছা বিকালে আয়, বিকালে দেখি, বিকালে। আর গিয়েই বলছে যে 10,000 টাকা দেন, ছেলের হাত ভেঙে গেছে। মানবে ভাইজান? মানবে না। তো মানুষই মানে না। আল্লাহ প্রশংসা প্রিয়। চট করে বলবেন সঠিক পথ দেখান,
সঠিক পথ দেখান, গ্রহণ হবে না। চোখে কান্নাকাটি থাকবে আর বলতে হবে প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা। আরে তোমারই তো ইবাদত করি, কারো তো করি না। আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। জিন্দিগিতে কোনোদিন ফকিরের কাছে যায়নি, জিন্দিগিতে কোনোদিন লালু সাহেবের কাছে যায়নি, জিন্দিগিতে কোনোদিন কবরে যায়নি, পীর সাহেবের কাছে যায়নি। তোমাকেই বলছি, আমার একটা কথা শোনো, কি সঠিক পথ দেখাও। এ দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দৈনন্দিন আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তিনবার যদি পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়া সমান নেকি হবে। নেকি খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে হবে না। 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি? 1 মিনিটে কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলে গেছেন, মানুষ তো সবাই খালি দোকানে বসে আড্ডা পিটছে, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে, জমি জায়গা নিয়ে। ভুলেও বলতে চায় না যে 30 বছর থেকে বলছি 4টা কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন সকালে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, এ দেখেন কোরআন মাজিদ পড়লাম, আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম। কোরআন মাজিদ পড়তেই হবে, না হলে কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টে যায় তাহলে রক্ষা হবে না। 4 কোনোদিন আড্ডা পিটবেন না, বৈঠক বসে সময় কাটাবেন না। 2 জন যেখানে বসে আছে ওখানে যাবেন না। ওই 2 জনের মধ্যে একজনের সাথে আপনার কথা, আসসালামু আলাইকুম খালেদ, তোমার সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম, তো কি আমি উঠে আসবো না? আপনি বলবেন না, উঠে আসা লাগবে না, ওই আমার আব্বা বলছিল যে তুমি আগামীকালকে দেখা করিও আমার সাথে। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারেননি? দোকানদার, আসসালামু আলাইকুম, দোকানদার তোমার কাছে এ আছে, লবণ আছে? জি আছে। তো 1 কেজি লবণ দাও, মরিচ 200 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। ওখানে বসে আড্ডা পিটবেন না, নিষেধ, নিষেধ। কারফু জারি আছে, যাবেন না ওখানে। বসাই নিষেধ, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। আল্লাহ নবী ঘৃণা করতেন এশার সালাতের পরে কথা বলাকে, আল্লাহ নবী ঘৃণা করতেন এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে। আল্লাহু আকবার এই বলে হাতটা ওই পর্যন্ত উঠে এবার রুকুতে যাবেন। হাত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কান সামনাসামনি, এরকম নয় আল্লাহু আকবার, এরকম নয় আল্লাহু আকবার, এরকম নয় আল্লাহু আকবার, এগুলো একটা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে লতি সামনাসামনি। রুকু থেকে উঠে ওই পর্যন্ত হাত উঠাবেন। আবারও রুকুতে যাবেন যখন, তখন হাত দিয়ে একবারে হাঁটু দুটা চেপে ধরে থাকবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। পিঠের হাড়টা একবারে লম্বা হয়ে থাকবে। যদি পিঠে একটা গিলাস রাখা হয় তাহলে পড়বে না, এমন সোজা করে পিঠটা রাখতে হবে। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যা দোয়া আছে এর উপর সেগুলো বলেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনে যে ফাঁকা রয়েছে সে পরিমাণ প্রশংসা। আমি কি বলি, তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন, বাঁকা হবেন না, সোজা দাঁড়িয়ে থাকবেন। দোয়া যখন শেষ হবে তখন সিজদায় যাবেন। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন আমাকে 5টি উমের তানাসুল সাবাতে আজম, 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। 1 নাক কপাল। আগে নাক পরে কপাল এ কথা নয়, আগে কপাল পরে নাক এ কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে এ হলো কথা।
এক, নাক কপাল, দুই, দুই হাত, তিন, দুই হাঁটু, পাঁচ, সাত, দুই পায়ের বৃদ্ধাঙ্গ। সিজদে থাকাকালীন পা উঠিয়ে চুলকাতে পাবেন না। সাত হাড়ের উপরে সিজদা হতে হবে। সিজদায় যদি পা চুলকান তাহলে 6টা হয়ে গেছে। সিজদায় যদি হাত দিয়ে উঠে এই কোন গায়ে লাগান তাহলে কয়টা হয়ে গেল? 6টা অঙ্গ হয়ে গেল। এটা নিষেধ। যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন। তারপরে 7 হাড়ের উপরে হাত দুটি কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা করে রাখবেন, কোনো এইভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। চাঁপাই নবাবগঞ্জে যারা বলেছে ভুল বলেছে। খালি মহিলা বৈঠক হয় চাঁপাই নবাবগঞ্জ, আর বলে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তো 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু। যদি 2 পায়ের গোড়ালি জমা না করো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। যখন সিজদা করবা বুবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি আঁটো সাঁটো হয়ে সিজদা না করো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। একবারে মিথ্যা কথা। একাধিক সহিহ হাদিস পুরুষ নারী একই ব্যাপার, যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। একই হাদিস, সবার জন্য একই। কোনো এভাবে উঠে রাখতে হবে। মাথার চুল খোলা থাকবে, সবাই সিজদায় যাবে। নইলে বেনি গাঁথা থাকবে, খোপা বাঁধা নয়, খোপা খুলে দিতে হবে। হয় বেনি গাঁথা থাকবে, নাহলে এমনি ছেড়ে দেওয়া থাকবে। সবাই এইভাবে সিজদা করবে, পুরুষ নারী একই ব্যাপার। আর এমন কষ্ট করে সিজদা করছে, বলছে আবার বৈঠকে বুবু যখন সিজদায় যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় বুবু তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। সে মোটা মানুষ কত কষ্ট পায়, বুবু বলেছে যে সেই জন্য সিজদা করে। অথচ এটা বিধান নয়। নাক কপাল যেখানে রাখছেন তার চেয়ে আরো 10 আঙ্গুল আগে রাখবেন যাতে করে লম্বা হাড় সোজা হয়ে থাকে। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলবেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহুল্লাহু ওয়া লাহু আখিরুল নিয়াতুহু সিররা, বলবেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বলবেন যত মুখস্থ দোয়া হাদিসের আছে বলতে থাকেন। উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আবার সিজদায় যান, দোয়া পড়েন। এ হলো 1 রাকাত। এইভাবে আর 1 রাকাত। এবার আত্তাহিয়াতের বৈঠক বা সালামের বৈঠক। আত্তাহিয়াতের বৈঠক হলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করা থাকবে, আঙ্গুল কেবলামুখী থাকবে, বাম হাতের আঙ্গুল হাঁটুর উপরে থাকবে জমা জমা, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং ওই দুটা জমা করবেন। দেখেন জমা করেন, এই ছেলে জমা করো দেখি। বৃদ্ধ আঙ্গুলের নখের এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখবেন। এবার হাঁটুর উপরে রেখে অবিরাম নড়বে। একবার উঠানোর কোনো দুনিয়াতে জাল জয় ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে মানে শয়তানকে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ওকে শয়তানকে আঘাত করা হচ্ছে। দুরুদ, আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। শেষের দোয়াটি অনুবাদ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আউযু বিকা মিন মাহিয়াতুল মামাত, ইহকালের পাপ ফিতনা, পরকালের ফিতনা, এগুলো থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ কর্য মহা বিপদ। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না।
ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজাই হবে না। জান্নাত তো বহু দূরের কথা, জানাজাই হবে না। কোন ভূতে ধরলো আপনাকে? ব্যাংকে চাকরি করেছেন সেটাই এক বড় অপরাধ, আবার বউ বেটিকে খুশি করার জন্য কয়েক লক্ষ টাকার লোন নিয়ে বাড়ি করেছে, সুখে দিন কাটাচ্ছে। মাথায় কিছু আছে? জানাজাই হবে না, জানাজাই বাদ। যতক্ষণ পর্যন্ত কেউ না দাঁড়াচ্ছে যে এ ঋণ পরিশোধের জিম্মেদার আমি, ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। সবচেয়ে জীবনের ঠকা কাজ করেছেন এটা, খুব সাবধান। এই জন্য বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। এই জন্য বলেছি কলা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে লোন নেওয়া লাগবে না। এরপরে যা দোয়া মুখস্থ আছে বলেন কোরআন হাদিসের, অন্তত আমার অনুরোধটা রাখবেন। সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে বাল্য অবস্থায় দেখেছিল। বাপ মায়ের জন্য একটু দান করবেন, খুব পাওয়ারফুল ইবাদত, দান শাস্তি বন্ধ হয়ে যাবে। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারীকে কাপড় দিবেন। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারী বাড়িতে পানির ব্যবস্থা করবেন। দাওয়াত খাওয়ায়েন না, ওটা চলবে না। 40 দিনে দাওয়াত খাওয়ানো হারাম, 4 দিনে দাওয়াত খাওয়ানো হারাম। এইভাবে কোরআন তেলাওয়াত করে বাপের কবরে বক্সে দেওয়া না যায়, এগুলো চলবে না। বাপ মরে গেছে, 2টা পথ, দান করেন ভালো জায়গায়, আর একটা পথ বাড়িতে বসে বলেন, না হলে কবরে বসে পাশে গিয়ে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটা তো বলতে পারবেন, কিছু না পারলেও আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটা পড়বেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় লম্বা হয়ে গেছে, মধ্যে কিছু প্রয়োজনীয় কথা বলতে এমন হয়েছে। যদিও আপনাদের বসে থাকার উপরে আমি খুব বেশি খুশি, এইভাবে বসে থাকা তো খুব কম দেখতে পাই। আমি আপনাদের উপরে খুব খুশি হয়েছি, আপনাদের বসে থাকার উপরে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। জি, যাওয়ার পূর্বে বই পুস্তক আছে কি খালি যাবেন না। শোনেন, এই ছেলে শোনো, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা রাজশাহীতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে মহিলা সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। সারা দেশে মক্তব চালু করতে চাই, করব ইনশাআল্লাহ। মক্তবের প্রশিক্ষণ ফ্রি, যাবেন ইমাম হিসাবে প্রশিক্ষণ নিতে, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি। সাথে সাথে দিনাজপুর সালাফি কনফারেন্স 30 ও 31 জানুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ 13 ও 14 ফেব্রুয়ারি। সবাই যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে আল ইতিসাম পত্রিকায়, প্রশ্ন উত্তর আব্দুল্লাহ লিখে। আব্দুল্লাহর বিষয়টি আপনাদের জানা আছে, আর আব্দুল্লাহর ওই বইটা আছে ফিলিস্তিনের উপরে। আর কেন হবো অবরোধবাসিনী বেগম রোকেয়ার ব্যাপারে লেখা হয়েছে সেইটা আছে। শিক্ষা বনাম জাহেলিয়াত আছে। আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, সব বইগুলি আমার হাতের ডানে আছে, সব বইগুলি নিয়ে যাবেন। আমি খাকসার সাধারণ মানুষ, সলাতের উপরে এবং দুয়ার উপরে বই পুস্তক লিখা আমার হাতের ডান দিক থেকে, বই পুস্তকগুলি নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আমার দিনী বোনদের বলছি, আপনাদের জন্য বই আছে কেনই নির্যাতন কি তার প্রতিকার, আদর্শ নারী আদর্শ পরিবার। আসসালামু আলাইকুম। হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি? যাবে, মুসলমান করে বিবাহ করতে হবে। আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষের স্বপ্নে আসতে পারে? হ্যাঁ, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারে। তা আমাকে যারা বলে তারাকে দেখেই ভালো লাগে না, তো কেমনে যে দেখে। মুসাফির কে?
মুসাফির যে নিজেকে মুসাফির মনে করে বাড়ি থেকে বের হয় কোনো কাজে দূরে, এই একটু ইয়ে করেন তো, এই পানিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, একটু গরম পানির ব্যবস্থা। আমি যদি 1 মাসের জন্য ঢাকায় যাই তবু তুমি মুসাফির, ভাই একটু গরম পানি কসর করবা। পানি বোধহয় জগে ঠান্ডা হয়ে গেছে, একটু ভাই আশেপাশে কাউকে বলে গরম পানি যাক একটু চলে। ওইটা কি 1 মাসের জন্য? কি 1 মাসের জন্য গেছে, এরপরেও কসর করাই ঠিক হবে। 15 দিন পরে কসর বাতিল, এই কথা ঠিক নয়। শায়েখ, সমাজে প্রচলিত হালকা জিকির করা যাবে কি? সমাজে প্রচলিত হালকা জিকির বিদআত। জিকির হবে চুপে চুপে, আর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের গ্রামে কিছু পরিত্যক্ত বাড়িতে গভীর রাতে মানুষের মতো কিছু আকৃতিকে অনেকে যাওয়া আসা করা দেখে। এর সত্যতা কি? জিনেরা থাকতে পারে, আসতেই পারে। ওর সত্যতা কি? আসতেই পারে, নাও আসতে পারে। মহতারাম, আমার বাবা সুদী ব্যাংকের পিয়ন। আমার দাদা ছেলেকে সুদী ব্যাংকে চাকরি দিতে পেরে অনেক খুশি। তিনি আমাদের জামাতের মসজিদে আজান দেন, ইমাম না আসলে ইমামতি করেন। এগুলো করতে পাবে, তবে চাকরি হারাম। সুদী ব্যাংকের পিয়ন গার্ড কি সুদের গুনাহের অন্তর্ভুক্ত? জি। সহযোগিতা করাও সুদ। জামাতের লোকদের কি উচিত হবে তাকে ইমামতি করতে দেওয়া? না না, ইমামতি করতে পারে, আজান দিতে পারে। তোমার দাদার, তোমার বাপের রুজি হারাম, তার নামাজ হবে না, লোকের হবে। দাদা, বাবা, অন্যান্য সদস্য মিলে আমরা কোন বিছিয়া সিজদায় দিলে, সিজদা দিলে আমাদের সালাত হবে কি? হবে না। হলেও নেকি কম হবে, রাসূলের সুন্নাতের বিপরীত। আমাদের এলাকায় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন পৃথিবীতে কেউ কি বলতে পারবে সালাত হবে না? জি, রাসূলের নিয়ম না মানলে সালাত হবে না, এইটাই ঠিক। এই যে একটু আগে বলেছি, মান হাক্কা হয়ে আদাবে হাক্কে হা, ঠিক ঠিক করলে কবুল হবে, ঠিক ঠিক না করলে বাতিল হবে। সালাম কতটি উত্তর, কোনটা ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শায়েখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার আগে কবরে কতটি প্রশ্ন করা হতো? এর কোনো প্রমাণ নেই। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি জানো, এটাই প্রয়োজন। আসসালামু আলাইকুম। শায়েখ, আমাদের বাড়ির পাশের বাড়িতে তাদের ঘরের কোনায় মাটির হাঁড়ির ঢাকনা এবং গরুর চোয়ালে বিভিন্ন নকশা করে লাগানো আছে, নিষেধ করার পর খুলেনি। এগুলো শিরক, হারাম, কাবিরা গুনাহ। আপনি তো বলেন জেনা করলে রজম, কিন্তু বাস্তবায়ন কিভাবে? বাস্তবায়ন নেই। তুমি তোবা করবা, কান্নাকাটি করবা দিন রাত। ও আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। লম্বা সময় বসে থাকলেন, খুশি হলো। আপনার কাছে কি জন্য টাকা নিছিল 100, এই সব আপনাকে বইয়ের টাকা। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ।
আচ্ছা, আপনি নিয়ে থাকেন। যে জামিয়া সালাফিয়া দান করবেন, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। পয়সা পড়ছে বোধহয়, ওটা পয়সা পড়ছে। মানহাজ ওই যে মানহাজ গ্রহণকারী কমিটি কি আছে, সবাই দেন তো এখন, এগুলো সবাই দেন। মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা শোনা যাবে? এখানে খুব গ্যাঞ্জাম তো, চাপাই দেন, এটা ভালো করে এই বইটা বেশ যদি বুঝতে পারেন যে কোরআন হাদিস নেই, শিরক বেদাত আছে, বানাট কাহিনী আছে, তাহলে বক্তব্য শোনাটা অপরাধ। আপনি অন্যায়ের সহযোগিতা করলেন, অন্যায়ের সহযোগিতা করবেন না। আসসালামু আলাইকুম শাইখ, আমাদের সমাজে কিছু বেনামাজি সুদ ও ঘুষের সাথে জড়িত, তারা মসজিদ ও মাদ্রাসার কমিটি, তাদের ব্যাপারে বলুন। তাদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে না, করলে তারা নেকি পাবে না, আপনাদের নেকি হবে। খতম তারাবি পড়া যাবে কি? জি না, খতম তারাবি রাসূল পড়েননি। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। শায়েখ, আমি কিছু টাকা কুড়িয়ে পাওয়ার পর কিছুদিন পরে সেই টাকা আমার নিজের কাছ থেকে হারিয়ে যায়। ও নিজের কাছ থেকে হারিয়ে যায়। এখন আমার করণীয় আচ্ছা, হারিয়ে গেছে। গরম পানি নিয়ে তুমি চেষ্টা করেছো দেওয়ার বা খুঁজে বের করার, যদি পেয়ে থাকো ভালো, না পেলে তুমি খরচ করতে পারো, ফকির মিসকিনকে দিয়ে দিতে পারো। হারিয়ে গেছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। অনেক মানুষ এসেছেন, হাজার হাজার লাখ জনগণ, পুরুষ নারী, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা ছেলেরা তোমরা কষ্ট করে এত বড় ব্যবস্থাপনা, কষ্ট করে পদক্ষেপ নিয়ে করেছ, আমি তোমাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ যেন তোমাদের 5 ওয়াক্ত সালাত এবং হালাল রুজির তৌফিক দান করেন। যারা মুরব্বীরা আপনারা সাথে থেকে পয়সাপাতি সহযোগিতা করে কাজ করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ যে বিষয়গুলি বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, আহাল পরিবার উপরে শক্ত হবেন। আমার দিনী বোনদেরকে পরিবারের উপরে শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যাওয়ার পূর্বে সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি হাতে যায়েন না।